টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেওদিঘি বাঁশের হাট। যুগ যুগ ধরে এই হাট শুধু সখীপুরই নয়, পাশের মির্জাপুর উপজেলার মানুষের কাছেও অত্যন্ত জনপ্রিয়। প্রতি সপ্তাহে একদিন বসে এই জমজমাট বাঁশের বাজার। সখীপুর উপজেলার হাতীবান্ধা, দারিয়াপুর, গজারিয়া, কালিদাস, বোয়ালি, নলুয়া, কচুয়া, বড়চাওনা, গড়গোবিন্দপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ এই বাঁশ ব্যবসার সাথে জড়িত। কাজ করতে ছোটো মোটো বাড়ি বাড়ি থেকে বাঁশ কিনে হাটে নিয়ে বিক্রি করি, ঢাকায় এভাবে দেয় আমার নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে করে আমরা এইভাবে সাপ্লাই দিই সব জায়গায়। কেউ বাড়ি থেকে বাঁশ কেটে এনে বাজারে বিক্রি করেন, আবার কেউ গ্রাম্য ব্যাপারীদের কাছে পাইকারি দামে বাঁশের ঝাড় বিক্রি করে দেন। 30 বছর ধরে 35 বছর ধরে একটা রানি তাবাদেও আগে বাস বসাই না ব্যাগে গেছে, ব্যাগে কর্ম ধরুন যে বাস বসা কিনে করে ব্যাগে চলাফেরা করে, গাড়িওয়ালারাও বাসে, লেবারও বাসে, ব্যাগেই বাসে। সপ্তাহের নির্দিষ্ট দিনে দেওদিঘি বাজারে বসে এই বাঁশের হাট। এদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় ব্যবসায়ীরা ট্রাক নিয়ে আসেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বাঁশ কিনে ট্রাক ভর্তি করে নিয়ে যান দেশের বিভিন্ন স্থানে। বাঁশ আমাদের গ্রামীণ জীবনের এক গুরুত্বপূর্ণ উপকরণ। আগেকার দিনে মাটির ঘর কিংবা টিনের ঘরে বাঁশের তৈরি তালাই দিয়ে ঘরের সিলিং তৈরি করা হতো। বহুতল ভবন নির্মাণেও বাঁশের তৈরি মাচা ব্যবহৃত হয়। গ্রামাঞ্চলে নদী খাল পারাপারের জন্য বাঁশের সাঁকোও ছিল মানুষের একমাত্র ভরসা। সখীপুরের পাহাড়ি এলাকায় বিভিন্ন ধরনের বাঁশ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে করই বাঁশ, ওড়া বাঁশ, নলতল্লা বাঁশ, কায়েঠেঙ্গি বাঁশ, তল্লা বাঁশ সহ আরো অনেক জাতের বাঁশ। গ্রামীণ অর্থনীতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই দেওদিঘি বাঁশের হাট। যুগ যুগ ধরে মানুষের জীবিকা ও প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই ঐতিহ্যবাহী বাঁশের বাজার। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ।